তারিখ ঘর করে দিয়েছে। বিয়ের 3 তারিখ টাকাটা নিয়েছে কি? টাকাটা নিয়েছে সীমা আর তার বড় বোন আমেনা। দুজনে মিলে আপনার কাছে টাকা নিয়েছে? জি। টাকাটা মেয়ের বাসায় দিয়েছেন না আপনার বাসায় দিয়েছেন? আমার রুম থেকে নিয়েছে। আপনার রুমে কে কে আসছে? আমার রুমে সীমা আসছে। সীমা কখন আপনার রুমে একা এসেছিল? সীমা আসছে, কন্টিনিউ আসে, প্রত্যেকদিনই আসে, দুপুরবেলা আসে। আচ্ছা, এই যে বিবাহ ঠিক হওয়ার পূর্বে সীমার সাথে কি ঘোরাফেরা করেছেন? হ্যাঁ, ঘোরাফেরা হয়েছে, কন্টিনিউ হয়েছে। আর বাবা বিয়ে ঠিক হওয়ার আগে? বিবাহ ঠিক হওয়ার আগে ঘোরাফেরা হয়েছে। বিয়ের প্রস্তাব কে দিয়েছিল আপনাকে? বিয়ের প্রস্তাব দেওয়া ছিল মেয়ের বোন জামাই। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়ের সাথে কীভাবে সম্পর্ক হলো? মেয়ে আমাকে বললে যে আপনি অমুক দিন অমুক জায়গায় দেখা করবেন। উনি চাকরি করে চুলের ফ্যাক্টরিতে চাকরি করে, মাথার ট্যাপ বানায়, চুলের ট্যাপ বানায়। জায়গাটার নাম হচ্ছে বটতলা। ওই বটতলা মেয়ে আমাকে ওই জায়গায় যাইতে বলে ওই জায়গায় দেখা করে। তারপরে কন্টিনিউ দেখা হয়, ঘোরাফেরা হয়। আপনি যে তাকে এই যে টাকা দিয়েছেন, স্বর্ণ অলংকার দিয়েছেন, এর সাক্ষী কেউ আছে? না, এর কোনো সাক্ষী প্রমাণ নাই। এর কোনো সাক্ষী প্রমাণ, যেহেতু আমার সাথে বিবাহ ঠিক, ওই বিশ্বাস আমি দিয়েছি। আর আমি সাক্ষী প্রমাণ রাখতে চাইছিলাম, তারা আমাকে বলছে যে আমাদেরকে তুমি অবিশ্বাস করো, আমরা নিজে থেকে তো তোমাকে আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি। মেয়ের সাথে আপনার কি ফোনে কোনো কথা হতো? না, মেয়ে কি ফোন ব্যবহার করে না। মেয়ে মোবাইল ব্যবহার করেন না? মেয়ে মোবাইল ব্যবহার করে। তো আপনি কীভাবে প্রমাণ দিবেন যে তার সাথে ঘোরাফেরা করেছেন? প্রমাণ এভাবে আমার মোবাইলে ছবি আছে। ছবি তো এডিটও করা যায়। না, এই ছবিগুলো কখনো যে আপনার যখনকে বলে যে এডিট করা, তাহলে আমার বিচার হবে। আচ্ছা, মেয়ের পরিবারের কার সাথে ফোনে কথা হতো? মেয়ের পরিবারের সাথে ফোনে কথা হতো, তার বোন আছে পারভিন, ফোনে কথা হতো, সে আমার ঘরে আসা যাওয়া করতো, পাশে সবাই আসা যাওয়া। বলছি যে মোবাইলে কথা হতো কিনা? না, মেয়ের সাথে কখনো মোবাইলে কথা হয় না। মেয়ের সাথে হয়তো যেহেতু পাশাপাশি, মেয়ের সাথে বাসায় কথা হয়। মেয়ের পরিবারের সাথে? মেয়ের পরিবারের সাথে কথা হতো, মেয়ের মা কথা হতো? মেয়ের মা, মেয়ের বোন জামাই, সবার সাথে ফোনে কথা হতো? না, ফোনে না, সরাসরি কথা হতো, বাসায় যেহেতু একই জায়গা। কখনো ফোনে কথা হয়েছে কি? হ্যাঁ, মেয়ের সাথে মেয়ের বড় বোন বাড়িতে থাকে পারবেন, সে আমার সাথে ফোনে কথা হয়েছে। সেই ফোনে কথা বলা কি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো, কিন্তু তার বোনের যে কথা হয়েছে রেকর্ড, সেই রেকর্ড নাই। আমাকে হুমকি দেওয়া হয়েছে, সেই রেকর্ড আছে। আর মেয়ে আমার সাথে ঘোরাফেরা করেছে, হুমকি আছে। আর যেহেতু আমার সাথে বিবাহ ঠিক, ওই এলাকাবাসী জানে। আপনার সাথে যে বিবাহ ঠিক হয়েছে কে কে জানে এটা? ওই এলাকাবাসী জানে। কোন এলাকাবাসী? 14 নম্বর সেক্টর 21 নম্বর রোডে যে বাসা আমি থাকি, ওই বাসার আশেপাশে মানুষজন জানে। আশেপাশে কারো মোবাইল নাম্বার আছে? আশেপাশে কারোর মোবাইল আমার কাছে নাই, কিন্তু আমার সাথে মেসেঞ্জার একজন এক আছে, এক মহিলা, তার নাম জানি না, আমার বাসার সামনে থেকে সে ম্যাচ হয় আমার বাসায়, সে জানে। আপনি এই বিষয়ে কি থানাতে জিডি করেছেন? এই বিষয়ে আমার গত 3 তারিখ আমার বাসায় আক্রমণ করে মেয়ের ছোটো ভাই, তার কৃষক গ্যাং নিয়ে আক্রমণ করে। আমি 999 পুলিশকে ফোন করি। সেদিন 3 তারিখে আমি থানায় লিখিত অভিযোগ দিই। এই পর্যন্ত আমি থানা থেকে কোনো সহযোগিতা পাইনি। থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন? জি, থানায় লিখিত অভিযোগ দিয়েছি। নিয়েছে? আমার কপি জমা নিয়েছে, তাদের যে শিলচাপড় সেটা আমাকে দেয়নি। যে জিডি আপনি ওখানে লিখিত করেছেন, লিখিত আছে আপনার কাছে? জি আছে। দেখি একটু লিখিত দেখান। আপনার বাসায় যে মানে আক্রমণ করেছিল, সেই আক্রমণের সাক্ষী কে কে আছে? আশেপাশে মানুষ আছে এবং পুলিশ আসলো। আচ্ছা, এই থানার ওসির সাথে কথা হয়েছে আপনার? থানায় গেছিলাম, থানা হচ্ছে সার্চ দিয়ে পাওয়া যায়। ওসিরে পান নাই? জি না, পাওয়া যায়। ডিউটি অফিসার আপনার কেয়ার নিয়েছে, জিডি নিয়েছে? জি, ডিউটি অফিসার জিডি নিয়েছে। আমি সমাজে এখন ফোন দিচ্ছি, আপনি সময় যাবেন।